আগামীতে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, গণ অধিকার পরিষদ আগামীতে যদি দেশে সরকারে থাকে এবং আপনারা যদি গণ অধিকার পরিষদকে সামনে রাখেন, গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন করবে। আমরা এই আশ্বাস দিচ্ছি যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাআল্লাহ আমরা করব। আমরা ক্ষমতায় না যেতে পারলেও আমরা রাজনৈতিক সবসময় আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। আজকে যেমন এসেছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা, আপনাদের দাবি আমার দাবি, আপনার আমার ভাই, আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমার কথা। আজকে কিভাবে আপনাদের জীবন চলল, কিভাবে সংসার চালালেন, তারা বললেন যে আশায় আশায় আমরা আমাদের জীবন এইভাবে পার করছি যে আজ টাকা কারোরা করছে জাতীয়করণ করা হবে এবং এই যে 20 বছর আমরা বেকার থেকেছি, আমাদের বেতন ভাতা একসাথে দিয়ে দেওয়া হবে। এই স্বপ্ন দেখে আমরা এইভাবে আমরা স্কুলে শিক্ষকতা করেছি। কতটা অমানবিক জামাত বিএনপি তকমা দিয়ে এই বিদ্যালয়গুলোকে আওয়ামী লীগ তারা জাতীয়করণ করেনি। 2013 সালের 9 জানুয়ারি 26,193টি বেসরকারি বিদ্যালয়কে তারা জাতীয়করণ করে, কিন্তু প্রায় 4,000-এর অধিক পার্বত্য জেলা ও ছিটমহল সহ বিভিন্ন জেলা 4,000-এর অধিক সরকারি স্কুলকে জাতীয়করণ করা হয়নি। প্রায় 20,000 শিক্ষক যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে, এই শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি তারা ঢাকায় এসেছেন, 4 দিন এখানে টানা অবস্থান করেছেন। আমার পাশে এই যে দেখেন নারী শিক্ষিকা, এখানে অসংখ্য নারী শিক্ষিকা তারা এসেছেন। তাদের সন্তান হয়তো বাড়িতে রয়েছে, বাসায় রান্না হচ্ছে না, মা ঘরে নাই, মা ঢাকায় এসেছে ওই সন্তানের মুখে 2 বেলা খাবার যাতে তুলে দিতে পারে তার অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে বাবারা 4 দিন ঢাকায় রয়েছে। আজকে আমি যদি উপদেষ্টা হতাম, আমি যদি সরকারের শীর্ষ কর্মকর্তা হতাম, তাহলে আমি প্রতিদিন এই প্রেসক্লাবের সামনে আসতাম আর খোঁজ নিতাম কে কোন দাবিতে এখানে এসলো, কে কোন দাবি নিয়ে এখানে বসলো, প্রত্যেকের কথা আমি শুনতাম। কারণ আমি রাজনীতি করে, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা আপনাদের শাসক, তারা আপনাদের সেবক। এই সেবকের দায়িত্ব এই রাষ্ট্রের মালিকদের খোঁজখবর নেওয়া, মালিকরা কি করছে, কি নিয়ে তারা রাস্তায় নেমেছে তার খোঁজখবর নেওয়া। কিন্তু সেটি আমাদের এই জমিদার যারা আজকে সচিবালয়ে বসে আছে, এই জমিদার বোর্ড সেটি তারা বলছেন না। তারা পাবলিকের কাছে আসতে ভয় পাচ্ছেন। কেন, কিসের ভয়? আপনি রাজনীতি করেন, যদি আপনি জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাকে পেলে বুকে জড়িয়ে ধরবে, জনগণ আপনাকে ঘেরা করবে না, তাহলে আপনি কেন জনগণের থেকে আপনি দূরে থাকছেন? শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধুমাত্র জনগণের কথা না শোনার কারণে, জনগণকে গুরুত্ব না দেওয়ার কারণে। আজকে যদি আপনারা এই শিক্ষকদের কথা না শোনেন, জনগণের কথা না শোনেন, তারা কি দাবি নিয়ে রাজপথে নামছে সেটি তোয়াক্কা না করেন, তাহলে আপনারাও কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখানে অনেক কষ্ট করেছেন, 4 দিন এখানে অবস্থান করেছেন, কেউ আপনাদের কথা শুনে নাই। আমার মনে হয় না আপনাদের কাছে একটু আসবে। তবে এতটুকু বলতে পারি, আমাদের জায়গা থেকে আমরা সরকারের সাথে কথা বলবো। আপনাদের এই দাবি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং সরাসরি যখন আমাদের সাক্ষাৎ হবে, আমাদের তো প্রায় সংগ্রাম হয়, আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা, আমরা তার কাছে ইনশাআল্লাহ আমাদের দাবিগুলো পৌঁছে দেব। আমি জানি না আমাদের কথাগুলো কতটুকু তারা রাখবে, তবে আমরা এতটুকু বলতে পারি, আগামীতে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, গণ অধিকার পরিষদ আগামীতে যদি
দেশে সরকারের থাকে এবং আপনারা যদি গণঅধিকার পরিষদকে সামনে রাখেন, গণঅধিকার পরিষদ ইনশাআল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন করবে। আমরা এই আশ্বাস দিচ্ছি যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাআল্লাহ আমরা করব। আমরা ক্ষমতায় না যেতে পারলেও আমরা রাজনৈতিক সরকারে আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। আজকে যেমন এসেছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা, আপনাদের দাবি আমার দাবি, আপনার আমার ভাই, আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমার কথা। আজকে জায়গায় মনে করতে হবে শিক্ষক সমাজের সাথে কারো হারা চলবে না। আমি ভারতীয় বিলম্ব সরকারকে বলবো এই শিক্ষকদের দাবি আপনাদেরকে মানতে হবে। তারা শিক্ষকতা করেন, তারা শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন, তাদের কারণে আজকে ছোট বাচ্চারা আজকে শিক্ষা পায় এবং পরবর্তীতে বড় বড় কর্মকর্তা হন। এই সচিবালয়ে তারা জয়েন করেন, তারা বড় বড় সাহেব বাবু হন। সুতরাং এই শিক্ষিকা এই শিক্ষকদেরকে অবহেলা করা চলবে না। অনতিবিলম্ব তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং আমি বলবো শিক্ষকদের বেতন ন্যূনতম 25,000 টাকা করতে হবে। ন্যূনতম 25,000 টাকা, বর্তমান বাস্তবতায় 10,000 15,000 টাকা দিয়ে সংসার চলে না, চলে। সুতরাং এই শিক্ষকদের বেতন ন্যূনতম 25,000 টাকা করতে হবে। আপনাদের প্রতি আমি অনুরোধ রাখছি, আপনারা এখানে অনেক কষ্ট করেছেন, যেহেতু সরকার বাহাদুরের কেউ এখানে আসে নাই আর আসবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান। আমরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ইনশাআল্লাহ গণঅধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে। আমি যদি সরকার হতাম আজকে আমি টাইম দিয়ে আপনাদের দাবি মেনে নিতাম। যেহেতু আমি সরকার না, আমি সংগ্রামী, আমি আপনাদের মতন আপনারা যেভাবে লড়াই করছেন আমিও লড়াই করছি। ইনশাআল্লাহ সময় সুযোগ আসলে আপনাদের দাবি দায়িত্ব নিয়ে আমরা বাস্তবায়ন করবো। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সচিবালয়ের সামনে গিয়ে সেখানে চোখটা তাকান নাই, আপনারা শিক্ষা উপদেশটাকে অবরুদ্ধ করেন নাই, আপনারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছেন। কিন্তু বাঙালি এদেশের কর্মকর্তারা তারা শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করে না। আজকে সচিবালয়ে বেঁধে নিয়ে ধাক্কাধাক্কি করতেন, তাদেরকে অবরুদ্ধ করতেন, তাহলে দেখতেন সব দাবি ক্লিয়ার হয়ে যেত, সব যেত। আবার কিভাবে করতো বন্ধ বেড়াতাম আওয়ামী লীগের বেড়াতাম এটি বলতে পারত। যাই হোক, আপনারা শিক্ষক সমাজ, আপনারা বোঝেন কি করতে হয়। আপনারা শান্তিপূর্ণ ভাবে প্রেস ক্লাবের সামনে ঠিক সচিবালয়ের পাশে অবস্থান নিয়েছেন। আপনাদের দাবি তারা প্রত্যাখ্যান করে নাই, তবে তাদেরকে আপনাদের দাবি আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ঘরে ফিরে যান। আপনারা কষ্ট করেছেন, আর একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে আপনাদের এই দাবির ফয়সালা হবে। আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, আপনারা সবাই ঘরে ফিরে যান। আচ্ছা, আমাদের আপা কথা বলতে